কোরআনুল কারীমের মধ্যে আছে, প্রত্যেক জাহান্নামী কিয়ামতে ফেরেশতাদের কাছে আফসোস করে বলবে, দুইটি ভুলের কারণে আমি জাহান্নামী। জাহান্নামী নিজে বলবে, এক, আমি মনোযোগ দিয়ে আল্লাহর কথা শুনি নাই। দুই, শুনবার পরে সেই কথাগুলো নিয়ে আমি ভাবি নাই। যদি আমি একটু ভাবতাম কি করা যায়, কেমনে করা যায়, তাহলে আমি পারতাম। নাফরমান সেদিন বলবে যে আরে আমি এখন মনে হইতেছে যে আমি পারতাম, ইজি, এটা সহজ বিষয় ছিল। দুপুর 1টা বাজে জোহরের আজান হইছে, 4:30 বাজে আসরের আজান হইছে, 3.5 ঘন্টা আমি অনায়াসেই 10 রাকাত নামাজ পড়তে পারতাম। এটা একটা সহজ ব্যাপার ছিল। আমি আসলে ইচ্ছা করেই ফাইজলামি করলাম, খামখেয়ালি করলাম। সোয়া 1 ঘন্টা ফজরের নামাজের ওয়াক্ত ছিল, আমি অনায়াসেই 4 রাকাত নামাজ পড়তে পারতাম, কিন্তু বিষয়টা নিয়ে আমি এভাবে ভাবি না, আমার দিলে জায়গা দেই নাই। ফলে আজকে আমি জাহান্নামী, গুনাহ ছাড়তে পারতাম না। وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير। এই আয়াত অর্থ হলো, জাহান্নামী বলবে, হে ফেরেশতা, সেদিন দুনিয়ায় থাকতে আমি যদি আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনতাম অথবা ভাবতাম, আকল খাটাইতাম, তাহলে আজকে আমি জাহান্নামী হতাম। একদম ইচ্ছা করে আমি নিজের নিজে বরবাদ। আমাদের দেশে কয় যে হাতে ধইরা আমি নিজের নিজের শেষ করব, কোনো কারণ নেই, কোনো কারণ নেই। আমরা যারা আজকে সারাদিনে নামাজ পড়ি নাই, একেবারে কোনো কারণ নেই, শুধুই অসভ্যতা, শুধুই খামখেয়ালি, এই ছাড়া আর কোনো কারণ নেই। মনে করেন এখানে যারা বসছে, তোমরা যে ছেলেরা যারা 1 ওয়াক্ত নামাজ পড়ো না, কোনো কারণ নেই, একেবারে কারণ শুধু এতটুকুই, খামখেয়ালি, অবহেলা, গাফলতি, এই ছাড়া আর কোনো যুক্তি নেই নামাজ না পড়ার পিছনে। কোনো কারণ, শারীরিক সুস্থতা আছে, চোখ, নাক, কান, হাত, পাও, অঙ্গ প্রত্যঙ্গ সচল, বুদ্ধি বিবেচনা সচল, খাদ্য খাবার সবকিছু গ্রহণ করছে, হাঁটতে পারে, চলতে পারে, বসতে পারে, রুকু সেজদা দিতে পারত, কিন্তু একেবারেই অনর্থক, বিনা কারণ নামাজটুকু পড়ল। অথচ আমরা কথার কথা আলহামদুলিল্লাহ বুঝার জন্য বলতেছি, সারাদিনে আমরা বিবি, বাচ্চা, সংসার, বাজার, মাদ্রাসা, মাহফিল, অনেক মানুষের সাথে কথাবার্তা, যোগাযোগ, আরো একজন বড় বুজুর্গের নিজেও বয়ান করছি, আজকে আবার আরেকজন বড় বুজুর্গের, আমাদের খতিব আজম আল্লামা নুরুল ইসলাম অলিপুরি দামাত বারাকাতুহুমের বয়ান শুনে আসছি, হযরতের সাথে খানা খাইয়ে আসছি, তো অনেক মানুষের সাথে কথা বলছি, বাসায় বাচ্চার সাথে অনেকক্ষণ কথাবার্তা বলছি, দুপুরের খানা বাসায় খাইছি, কিন্তু মাদ্রাসায় গেছি, লম্বা সময় মাদ্রাসায় মিটিং করছি, কিন্তু আলহামদুলিল্লাহ ফজর থেকে নিয়ে আসা পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ছি, আলহামদুলিল্লাহ। তাহলে আমার কোনো অসুবিধা হয় না, না সংসারের অসুবিধা হয়েছে, না বাচ্চা কাচ্চা সময় দিতে অসুবিধা হয়েছে, না ঘুমাইছিও লম্বা টাইম, প্রায় 6 ঘন্টা ঘুমাইছি সকালে, 5.5 ঘন্টা, 6 ঘন্টার কম হবে না। ফজরের একটু পরে ঘুমাইছি, আবার 12টার আগে উঠছি, ঘুমাইছি, তাহলে কোনো সমস্যা হয় নাই, আলহামদুলিল্লাহ। তো তোমরা যারা নামাজ পড়লা না কেন, কি কারণ ছিল, আর অতিরিক্ত কি করলে? শুধুই গাফলতি, শুধুই অসভ্যতা, শুধুই অসভ্য, বেনামাজি, অসভ্য, বেনামাজি বেয়াদব, বেনামাজি শতভাগ বেয়াদব, যার কপালে সেজদা নাই এ 100 বেয়াদব, ও কুত্তার চাইতে খারাপ, ও জানোয়ারের চাইতে খারাপ, ওর কোনো তুলনা নাই, ওর সাথে কুত্তারও তুলনা হয় না, শুকরেরও তুলনা। কিতাবে আছে যে বুজুর্গানে দিন বলছে,
কুত্তা লজ্জা পায় বেনামাজিকে দেখলে। বেনামাজিকে দেখলে কুত্তা লজ্জা পায়, শূকর লজ্জা পায়, কোনো কারণ নেই, এমনি আর কি। পড়লা না, কি লেগে পড়লা না? পড়লাম না, কোনো কারণ খামখেয়া গাফলত। এই জন্য বললাম আর কি, প্রত্যেক জাহান্নামী সেদিন বলবে, আহা আমি ইজিলি পারতাম, আমি অনায়াসেই পারতাম, আমি একদম বেশি বোকামি করে ফেলছি, নিজের হাতে নিজেরে শেষ করে দিলাম। ইয়াউমা ইয়াআদ্দু যালিমু আলা ইয়াদাইহি, আল্লাহ বলে পাপী সেদিন নিজের আঙ্গুল এরকম দাঁত দিয়া নিজে কামড়াবে, আফসোস। হাসরের দিন নিজের আঙ্গুল নিজে কামড়ায়া এরকম ছিঁড়া ফেলতে চাই। আমরা বলি না যে কি ভুল করলাম, কিনলে কথাটা করলাম, কেন তার লগে লেনদেন করতে গেলাম, ইস আমার কয়েকজনই নিষেধ করছে, আমি কোন বেকুবে পাইলো আমারে, আমি কিনলে তারে টাকাটা দিলাম, এই দরাটা খাই। এরকম আফসুস করে মানুষ বিভিন্ন কাজে। আল্লাহ বলে জাহান্নামী এমন আফসুস করে, আঙ্গুল কামড়াইয়া ছিঁড়ে ফেলে, আহ কি করব, আমি একদম সুস্থ সবল ছিলাম, অনায়াসে আমি নামাজ পড়তে পারতাম। এই জন্য ভাইয়া এই উপলব্ধিটুকু অনেক বড় নিয়ামত। আপনি দেখেন, যাও ভাই দেখেন বেনামাজি কি, আপনি দেখেন তোমরা এখানে যারা বছর নওজোয়ান, সিংহভাগ 90 ভাগ 98 ভাগ বেনামাজি। চেহারা দেখলেই বুঝা যায়, বেয়াদবের চেহারা দেখলেই বুঝা যায়, অসভ্যের চেহারা দেখলেই বুঝা যায়, হাইওয়ানের চেহারা দেখলেই বুঝা যায়। রাগ করে চলে যাও, অসুবিধা নাই। আমি তো বললাম না, আমি তো জনপ্রিয়তা যাচাইয়ের জন্য আসি। তুমি বলো না বলে যে হুজুর আপনি এত বড় কথা বলেন, শুনলাম না আপনার ওয়াজ, আপনার মতো বেড হইতে কইলাম না, বুঝেন নাই? আমি একজনকে বলবো, একজনকে বললেও নেকি জানেন? আল্লাহর কথা একজনকে শুনাইলে নেকি হয়, কথা বলেন না তো। আমার নেকি না দরকার, আমার তো সওয়াব দরকার, আমার সওয়াব দরকার। তো একজনকে বললেও তো কি হয়, সওয়াব। এই জন্য প্রিয় ভাই রহম করো, মনোযোগ দাও আল্লাহর কথার। এই জন্য শুরুতে এটা শক্ত বলে নিলাম। কি কারণ থাকতে পারে, কি কারণ থাকতে পারে? একটা সুস্থ স্বাভাবিক মানুষ কতক্ষণ টোটো করে ঘোরে? একজন স্বাভাবিক মানুষ, বুদ্ধি বিবেক সম্পন্ন মানুষ কতক্ষণ আড্ডা দেয়? একজন বিবেকবান মানুষ কতক্ষণ মোবাইল টিপে? কতক্ষণ? আমার হায়াতে আমি আলহামদুলিল্লাহ, আমি বছরের পর বছর দেখছি, আমার মনে হয় 2 ঘন্টা টাইম অবসর থাকলে আমার কাছে দুনিয়াটা মনে বিষের মতো মনে হয়, যার অনেকক্ষণ হয়ে গেছে, কোনো কাজ নাই। বলে কি, কিভাবে সম্ভব? আলহামদুলিল্লাহ, আমরা এই যে আব্দুল কাদের জামাল ভাই যিনি এখন কথা বললেন, আমরা একসাথে মানুষ, হয়তো আজকে 10 বছর আমরা একসাথে কাজ করি কুমিল্লা ক্যান্টনমেন্ট এরিয়া, এই সব ধরনের দিনই কাজ। তো দেখা গেছে সারাদিনই ব্যস্ততা, সারাদিনেই ব্যস্ততা। আলহামদুলিল্লাহ, এর মধ্যেই জীবন সুন্দর চলতেছে, বউ বাচ্চা স্ত্রী ছেলে মেয়ে বাজার খানা দানা কোনোটাই আটকাইছে না। তুমি কেন আল্লাহকে বলি? তুমি কেন আল্লাহকে বলি? কি এমন মহান কাজ করতে গিয়ে আল্লাহকে বলি? আল্লাহ আমাদেরকে বুঝ দান, আল্লাহ আমাদেরকে বুঝ দান। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু
ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الذي أنشأكم وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون قل هو الذي ذرأكم في الأرض وإليه تحشرون ويقولون متى هذا الوعد إن كنتم صادقين قل إنما العلم عند الله وإنما أنا نذير مبين صدق الله مولانا العظيم وقال نبينا صلى الله عليه وسلم ما رأيت مثل الجنة نام طالبها وما رأيت مثل النار نام هاربها اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের ফজল করম রব্বুল আলামিনের ইহসান মেহেরবানি দয়া আল্লাহ তাআলা আমাদেরকে আজ 2 মে 2026 রোজ শনিবার কুমিল্লা জেলা দাউদকান্দি উপজেলাধীন ইলিয়টগঞ্জ টামটা দাওরায়ে হাদিস বালিকা মাদ্রাসার উদ্যোগে আজকের এই ৩য়তম ইসলামী সম্মেলনে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। এই মাদ্রাসাটির নাম হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা স্ত্রী ছিলেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশে বিভিন্ন বালিকা মাদ্রাসা, কওমি মাদ্রাসা মেয়েদের জন্য যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিদের নামে নামকরণ করা হয় বরকতের জন্য। এর মধ্যে আলহামদুলিল্লাহ বাংলাদেশে অসংখ্য বালিকা মাদ্রাসা আছে
হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামে। এর মধ্যে এটা একটা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার এই বিবিকে অত্যধিক মহব্বত করতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংসারে তিনি 9 বছর বয়সে এসেছিলেন। ওনার বয়স যখন 18 বছর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ইন্তেকাল করছেন। তাহলে নবীজির সংসারে তিনি ছিলেন 9 বছর। 9 থেকে 18 হলে কয় বছর হলো? 9 বছর নবীজির কাছে ছিলেন স্ত্রী হিসাবে। এই 9 বছরে মাত্র 18 বছর বয়সেই তিনি বিধবা হয়েছেন। তাইলে 9 থেকে 18, তখনও তিনি কিশোরী যুবতী। এই মাত্র 9 বছরের সোহবতে নবীজির সান্নিধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লক্ষের চাইতে বেশি সাহাবী, পুরুষ মহিলা মিলে এই সমস্ত সাহাবাদের মধ্যে নবীজির সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করছেন যারা, তন্মধ্যে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হচ্ছেন নারীদের মধ্যে 1 নম্বর আর সবার মাঝে 2 নম্বর। সুবহানাল্লাহ। এত কম বয়সী নারী, কিন্তু কি পরিমাণ ইলম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে তিনি অর্জন করেছেন। যে বয়সে খেলে দুলে, যে বয়সে এখনো বলে যে বুঝায় নাই, অথচ তিনি ওই বয়সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে প্রায় 2210টি হাদিস বর্ণনা করছেন। এবং মুসলিম খলিফাগণ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে নিয়ে যে 4 খলিফা, ইসলামের যে 4 খলিফা, ওনাদের মধ্যে এই সাহাবায়ে কেরাম, খুলাফায়ে কেরাম দ্বীনি আভ্যন্তরীণ ইসলামের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে, আভ্যন্তরীণ পারিবারিক মাসআলা, স্বামী স্ত্রীর একান্ত মাসআলা, ঘর পরিবার সংসার সম্পর্কিত গুরুত্বপূর্ণ মাসআলার যখন প্রয়োজন হইত সিদ্ধান্ত, তখন সাহাবায়ে কেরাম এবং খলিফাগণ হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে সিদ্ধান্তের জন্য পাঠাইতেন, যে ওনার কাছে গিয়ে জিজ্ঞেস করো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যাপারে কি দিক নির্দেশনা দিয়েছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ফয়সালা দিতেন এবং ওনার ফয়সালা অনুপাতেই পুরা ইসলামী খেলাফত ওই সিদ্ধান্তের উপরে সিদ্ধান্ত নিত। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত বড় জলিলুল কদর নবীজির বিবি ছিল। ইসলামী শরীয়তের মধ্যে একাধিক বিধান, শরীয়তের বিধান সরাসরি আল্লাহ তাআলা বিধান দিয়েছেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্মানার্থে। উনার কারণে, যেমন তায়াম্মুমের বিধান, পানি কোনোভাবেই ব্যবস্থা না হলে মাটি দিয়ে যে তায়াম্মুম করা যায় পবিত্র হওয়ার জন্য, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বরকতে এই উম্মতের জন্য আল্লাহ তাআলা এই বিধান দান করেছেন। কোন সতী সাধ্বী চরিত্রবান নারী কেউ যদি তাকে জিনা ব্যভিচারের মিথ্যা অপবাদ দেয় এবং যদি সেটা প্রমাণিত হয় যে সে মিথ্যা অপবাদ দিছে এই মহিলার বিরুদ্ধে, অথচ সে চরিত্রবান নারী, তাহলে ওই পুরুষের শাস্তি 80 দোররা, চাবুকের বেত্রাঘাত, এই শাস্তিটা এবং এই হুকুমটা, এই বিধানটা আল্লাহ তাআলা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কারণেই কোরআনুল কারীমের মধ্যে এই বিধান দান করেছেন। এই বিধান দান করেছে। ভাইয়া এনে কথা বলুন, আব্বা কথা, বা চলে যাও ভাই, বাবা চলে গেলে ভালো, ফাজলামি না করে যাও গান থেকে, 2-4 জন ফালতু মানুষ না বসলেই ভালো। আব্বা তোমারে কি কেউ জবরদস্তি করছে? কষ্ট হলে চলে যাও, তুমি বুট বাদাম খাও কোথাও গিয়ে। সাবধান, আমি ফাজিল মানুষ দেখতে পারি না।
আমি তো শুরুতে অনুমতি দিছি, কি বলেন, যে যার যখনই দরকার হয় চলে গেলে আমার কোনো আপত্তি নাই। আমি বললাম আমার তো কোনো অসুবিধা নেই, আমি একজন হলে একজনকে বলবো, সমস্যা কি আমার। কিন্তু এটা কঠিন ব্যাপার, তোমরা ছেলেরা আব্বা বুঝতেছো না। কোনোভাবেই তোমাদের অনেক ছেলেকে পাথর ভাঙ্গা যায়, তোমাকে দিল নড়ে না। পাহাড় ভাঙ্গা যায়, তোমাকে দিল নড়ে। 5 ওয়াক্ত নামাজের আজান চারিদিকে, কমপক্ষে তোমার কানে না হয়তো কাছাকাছি কমপক্ষে 10টা মসজিদের আজান আসে, কিন্তু তোমারে আল্লাহ তাআলা এমন মোহর মাইরা দিছে তোমার কানে। তোমার উপরে খোদার এত বড় লানত পড়ছে যে এক বেলা আজান তোমার কানে ঢুকে। খোদার এত বড়, এত মসজিদ চারিদিকে, কিন্তু তোমার কপালে একটা সেজদা জোটে। কি পরিমাণ অভিশপ্ত জীবন, কি পরিমাণ অভিশপ্ত জীবন। জন্য বলতেছি আব্বা গুনাহ বাড়ায়ও না, গুনাহ বাড়ায়ও না। বলতেছিলাম যে গুনাহ আমি আপনি প্রত্যেকের জন্য এটা কথা। আল্লাহর নাফরমানি যে যত বাড়াবেন, কসম আল্লাহর, নেক কাজের যোগ্যতা তত কমতে থাকবে, কমতে থাকবে। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম। আল্লাহ তাআলা বলে, বান্দা তুমি আমাকে এই পরিমাণ ভুলে যেও না। বেশি দিন যদি আমাকে ভুলে থাকো, একদিন আমি তোমাকে তোমার পরিচয় ভুলায় দেব। তোমার যে মূল পরিচয় সেটা আমি ভুলিয়ে দেব। মূল পরিচয় কি? আমি মুসলমান। মূল পরিচয় হলো আমার মৃত্যু হবে। মূল পরিচয় হলো আমার আখিরাত আছে। মূল পরিচয় আমার বিচারের মাঠে আমাকে দাঁড়াইতে হবে। মূল পরিচয় হলো আমাকে আমলনামা হাতে নিতে হবে। মূল পরিচয় হলো আমাকে মিজানের পাল্লার সামনে আমার আমল ওজন হবে। মূল পরিচয় হলো আমাকে ফুলসেরাত পার হইতে হবে। এই কথাটা, এই ফিকিরটা, এই অনুভূতিটা আল্লাহ বলেন একদিন আমি তোমার কলিজার থেকে সরাই ফেলব। ফলে তুমি দুনিয়ায় শুধু ভোগ করবা, দুনিয়া ভোগ করবা। আমি দুনিয়া ভোগ করতে দেব, কারণ আমি আল্লাহ তাআলা 60 বছরে যে নাস্তিক কোনদিন আমি আল্লাহকে স্বীকারও করে নাই। দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিচ্ছু নাই, এ কথাও যে বলে আমি তাকেও রিজিক দিচ্ছি। তোমারে দিব না কা? আমি তো কুকুর বিড়ালকেও রিজিক দিচ্ছি, জন্তু জানোয়ারকেও রিজিক দিচ্ছি। কাফের মুশরিক বেঈমান তো আমার সামনে, আমি আল্লাহর সামনে মূর্তিরে পূজা করে, আমার সামনে মূর্তি বানাইলাম আমি, মাথা নোয়ায় সে পাথরের মূর্তি, মাটির মূর্তির সামনে, আমি তবুও তো তাকে রিজিক দিচ্ছি। তো তোমাকে দেব না? আজ দুনিয়া আমার কাছে এতটাই ফালতু যে এটা আমি একটা জানোয়াররে খাওয়াইতো আমার কোনো আপত্তি নেই, তো তোমারে খাওয়াইলে সমস্যা। কিন্তু আমি আখিরাত বুঝ না পাইয়া, হিসাব না নিয়া দেব না, আমি দেব না বান্দা। এই জন্য ভাই গুনাহ বাড়াইতে নাই, গুনাহ বাড়াইতে নাই, গুনাহ বাড়াইতে নাই কোনোভাবেই না আব্বা। আর কোনদিন মনে করো আমি আর বলতে পারলাম না, তুমিও আর শুনলা না, কিন্তু এই একবার কথাটা বললাম, মনে নাই? গুনাহ যখন কারো বাড়তে থাকে, তার উপরে সবচেয়ে বড় যে লানত সেটা হলো আল্লাহ তাকে আখিরাত ভুলায় দেয়, আত্মপরিচয় ভুলায় দেয়। তার ভিতরে আর মনে পড়ে না সে মুসলমান, তার মৃত্যু হবে। ওই বাবা, এই চলো এখান থেকে, কথা বলো কেন? এখান থেকে যাও, ওঠো এখান থেকে, ওঠো। তাইলে অতএব এটা জরুরি। আমার কথা হইলো, আপনি ঘাটতি আছে, কমতি আছে, দুর্বলতা আছে আমাদের, আমারও আপনারও ভুল ভ্রান্তি আছে, পিছলা খাইয়া পড়া আছে। মানে গুনাহ আমারও হয়, আপনারও হয়। একটা হলো গুনাহ হয়ে গেছে, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, আর একটা হলো লাগাতার এক তালে, এক রঙে, এক ঢঙ্গে, যেই কোনো পরিবেশে উনি বিড়ি খায়, এটা স্বাভাবিক না, এটা বুঝি শুধু গুনাহ, এটা তো বেয়াদবি। যেই কোনো পরিবেশে প্রতিদিন এক তালে
ছেলে মেয়ে নাতি নাতনি সবার সামনে উনি টেলিভিশনে নাচ গান নর্তকী দেখে। এটা শুধু গুনাহ, এটা শুধু গুনাহ, এটা বেয়াদব, এত লজ্জা শরমহীন, এর তো কোনো হায়া লজ্জা নাই, এর তো কোনো হায়া লজ্জা নাই। এর কলিজার থেকে আল্লাহ আখিরাত খুলে ফেলছে। নয়তো 60 বছর বয়স পর্যন্ত টেলিভিশন দেখে কেন? চাচা রাগ করেন না, আমি শক্ত বললাম, আরে আপনার বিবেক নিলে আপনি প্রতিবাদ করেন। 60 বছর বয়সে একজন বুড়া মিয়া যদি টেলিভিশন দেখে এখনো, তাহলে কি মনে হয় ওনার কলিজার থেকে আল্লাহ আখিরাত খুলে ফেলছে? খুলে ফেলছে মিয়া। নয়তো 60 বছরও মনে পড়ে নাই এটা গুনাহ, 30 বছরও মনে পড়ে নাই সুদ হারাম, 30 বছরও মনে পড়ে নাই প্রতিদিন ওজনে কম দিচ্ছেন, এটা যে গুনাহ আপনি একদিনও বুঝছেন না। এটা এমন ভুলা কেমনে ভুললেন? এমন ভুলা কেমনে ভুললেন? কোন মাকে যদি সন্তান 6 মাস খবর না নেয়, মা তো চোখের পানি ফেলে বলবে, ফুত মারে তুই এমন ভুলা কেমনে বললি? মা কি তোরে গর্ভে ধারণ করি নাই? মা কি তোরে 2 বছর বুকের দুধ পান করাই নাই? আমার মতো মারে কেমনে ভুললি ফুত? দুনিয়ারে ভুললে গেলি, কিন্তু মারে কেমনে বলে, বাফরে কেমনে বলে? তো আল্লাহ যত বলে, বান্দা আমারে কেমনে বলে, আমাকে ভুললি কেমনে বান্দা? মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কোরআনুল কারীমে আছে। আল্লাহ বলেন, বান্দা আমার মতো রব ভুলে গেলা কেমনে? কে তোমাকে আমার মতো মুনিব, প্রতিপালক, দয়ালু রব তোমাকে কে ভুলিয়ে দিল? আমাকে ভুললা কেমন? এজন্য প্রিয় ভাই, আবারও বলছি, আমার কথা এটাই, বারবার বলবো আমি এ কথা, তোমার কলিজায় তুমি ধাক্কা দাও বিবেকের সাথে। 1 মিনিট বুঝাপড়া করো, নিজের এভাবে শেষ করে দিচ্ছ কেন? কে কারে মনে রাখে রে আব্বা? কে কারে না? প্রতিদিন কত মানুষ অ্যাক্সিডেন্ট, বিপদগ্রস্ত, কে কার খবর রাখে? কে কার খবর রাখে? আমি একজন আমার আপন সমুন্দিরে গত সপ্তাহে একজন ডাক্তার দেখাইছি, কুমিল্লা সিডি প্যাথ হসপিটাল। উনি সিদ্ধান্ত দিছে এই সপ্তাহে অপারেশন করবে, যে দিনে আমি বলি। গতকালকে আমি আসার পরে ওনারে ফোন দিছি যে স্যার, আমার পরিচিত মানুষ, ডাক্তার সাহেব ভালো মানুষ, স্যার অপারেশনটা ঠিক কোন দিন করলে ভালো হয়? রবিবার না সোমবার, মঙ্গলবার যে। উনি আমারে ফোন ধরে বলতেছে, হুজুর আমার জন্য খাস করে দোয়া করবেন, আমি ঢাকা ইউনাইটেড হসপিটালে ভর্তি আছি, আমার হার্টের মধ্যে 3টা ব্লক ধরা খাইছে, আমার সোমবারে অপারেশন। কসম খুব, মানে যিনি আমার সমুদ্রে অপারেশন করবে উনি আমার কাছে দোয়া চাচ্ছে, এই সোমবারে উনার কি 3টা ব্লক হার্টে, মেজর অপারেশন, বড় অপারেশন। কি দুনিয়া, কি দুনিয়া! আমার মাদ্রাসার একজন উস্তাদ গতকালকে, মাওলানা রুহুল আমিন, তার 8 মাসের মেয়ে বাচ্চা হসপিটালের নিচে, বলছে আইসিইউ দিতে। এক হসপিটালের নিচে ওনারা আইসিইউ ব্যবস্থা করতে করতে ওনাদের সিট খালি হইতেছে না, আবার আরেকটা পাশে আরেকটা হসপিটালের জন্য আইসিইউ ব্যবস্থা করে অ্যাম্বুলেন্সে উঠাইছে। এই জামাল ভাই, এখানে দেখা যায় হসপিটাল, এটা মানে ওই যে হসপিটাল, এ পর্যন্ত আইছে কালকে আইসা পড়ছে, বুঝছেন না কথাটা? সব রেডি, ওরা দাঁড়ায় রয়েছে আইসিইউ রেডি করে, বাচ্চাটা এখন ঢুকাবে, এটা সর্বোচ্চ 2 মিনিট বাচ্চাটা মারা গেছে। ফজরের বাদ জানাজা হইছে। দোস্ত, ওই আসমানওয়ালা মালিক যাকে যতক্ষণ হায়াত দিয়া রাখছে ততক্ষণই শুধু শুধু মাতবরি করতেছো আল্লাহর সাথে, ঠিক করছো না।
ঠিক না এটা। আমার ভাই যারা নামাজ পড়েন না, ভুল করছেন, অনেক বড় ভুল করছেন, অনেক বড় সাংঘাতিক বেয়াদবি করছেন। কোনোভাবে এটা উচিত না, কোনোভাবে। এক সুদা এত বড় বেয়াদব হওয়া মানুষের জন্য কোনোভাবে মানানসই না। আমি এই জন্যই তো বললাম বেনামাজির জিন্দিগি কুত্তার জিন্দিগি, এজন্য বললাম জানোয়ারের জীবন এটা, জানোয়ারের জীবন। কারণ এক জানোয়ারের হিসাবে দূরে কাইরা কুইরা দুনিয়া খাইয়া পইরা পেশাব পায়খানা কইরা সমান, আর কিছু নাই। জানোয়ারের পরবর্তী কোনো গন্তব্য নাই, জানোয়ারের কোনো আখিরাত নাই, জানোয়ারের কোনো কবরের ভয় নাই, জানোয়ারের কোনো জান্নাত জাহান্নাম নাই, জানোয়ারের কোনো হাসর বিচারের ময়দান নাই। উঠাবে আল্লাহ হাসরের ময়দানে, আবার আল্লাহই বলবে সব তোরা জন্তু জানোয়ার মাটি হয়ে যা, মাটি হয়ে যাবে। কিন্তু আমাদের হিসাব আছে রে আব্বা, আমাদের মৃত্যু আছে, আমাদের কবর আছে, আমাদের পরকাল আছে, আমাদের এক এক সেকেন্ডের আমলনামা লেখা হচ্ছে। আমরা চাইলেও আল্লাহ জানে, আমরা না চাইলেও আল্লাহ জানে। আমরা গোপন আস্তে বললো আল্লাহ শুনে, আমরা জোরে বললো আল্লাহ শুনে। কিছু না বলে অন্তরে অন্তরে যদি আমরা জল্পনা কল্পনা করি, আল্লাহ তাও জানে। ওয়া আসিররু কাওলাকুম আবিজহারু বিহি ইন্নাহু আলিমুম বিদাতিস সুদূর। আল্লাহ বলে তোমরা আস্তে বলো কিংবা জোরে বলো কিংবা হৃদয়ে গভীরে লালন করো, আমি সব জানি, আমি সব শুনি বান্দা, সব জানি। ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ বলে বান্দা চোখের যত গুনাহ আমি জানি, অন্তরে লুকায়িত যত গুনাহ আমি তাও জানি, আমি জানি বান্দা। ইল্লা কুন্না আলাইকুম শুহুদান ইজ তুফিদুনা ফি। আল্লাহ বলে বান্দা 24 ঘন্টা যখন তুমি যেই কর্ম করো, যেই সেকেন্ড তুমি যেখানেই থাকো, আমি আল্লাহ তোমার সামনেই থাকি, আমি তোমার সামনেই থাকি, আমি তোমার সামনে উপস্থিত আছি, আমি দেখছি, আমি দেখতেছি, আমি দেখতেছি বান্দা, আমি দেখি বান্দা, আমি দেখি। আমারে আড়াল করবা কেন, আমাকে লুকাইবা কেন? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আমাদের প্রত্যেকের উচিত কোরআনুল কারীমে আল্লাহ তাআলা কি বলছে শুনেন। এই 4টা আয়াত পড়ছি, এই 4টা আয়াতের তরজমা শুনেন, তাহলে কথা শেষ। আল্লাহ তাআলা বলেন কুল হুয়াল্লাযী আনশাআকুম। হে নবী আপনি বলুন, আপনি এই পৃথিবীবাসীকে জানান, আপনি আপনার উম্মতকে জানান, আপনি মানুষদেরকে বলেন কথাটা নিয়ে ভাবতে কি, যে হুয়াল্লাযী আনশাআকুম, তিনি আল্লাহই তো তোমাদেরকে সৃষ্টি করেছেন। ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা, এবং আল্লাহই তো তোমাদেরকে কান, চোখ এবং অন্তর তিনিই তো দিলেন। কালিলাম মা তাশকুরুন, অথচ তোমরা দেখি ওই আল্লাহর কৃতজ্ঞতা আদায় করছো কম। সৃষ্টি করলেন যিনি, মনে পড়ছে তাকেই কম। কান দিলেন যিনি, শুনছো না কেবল তার কথা। চোখ দিলেন যিনি, দেখতেছো না কেবল তার কুদরত। হৃদয় দিলেন যিনি, ভাবছো না কেবল তার কথা। কালিলাম মা তাশকুরুন, অথচ তোমরা দেখি আল্লাহর শুকরই কম আদায় করতেছো। কি ব্যাপার বান্দা? হে নবী আপনি বলেন এটা কি করছে এরা? সৃষ্টি করলাম আমি, অস্তিত্বে আনলাম আমি, পৃথিবীতে আনলাম আমি, প্রতি সেকেন্ড হায়াত দিয়ে রাখছি আমি, কান দিলাম আমি, চোখ দিলাম আমি, দিল দিলাম আমি, অথচ আমার কৃতজ্ঞতা, আমার শুকর আদায় করছে কম। এ কেমন নাফরমানি, এ কেমন নাফরমানি? এইটা আল্লাহ তাআলা প্রথম এই আয়াতের মধ্যে আল্লাহ উল্লেখ করছে। দার্শনিক যারা, দুনিয়াবি দার্শনিক পণ্ডিতদের কথা হলো, মানুষ যত জ্ঞান অর্জন করে, মানুষের যত জ্ঞান বুদ্ধি বোধ অর্জিত হয় 5টা জিনিস দ্বারা। চোখ দ্বারা দেখে, কান দ্বারা শুনে, এরপরে নাক দ্বারা ঘ্রাণ নেয়, এরপরে জিহ্বা দ্বারা স্বাদ নেয়, আর এই ত্বক মানে চামড়া দ্বারা স্পর্শ নিয়ে
বোঝে গরম না ঠান্ডা। তো 5টি জিনিস, চোখ, কান, নাক, জিহ্বা, ত্বক মানে চামড়া, এটা পঞ্চ ইন্দ্রিয় বলে। আল হাওয়াসুল খামসা, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। এটা হলো দার্শনিকদের কথা, কিন্তু গবেষকদের কথা হইল আরো যদি কেউ গভীর চিন্তা করে, 3টি অঙ্গ মানব দেহে আল্লাহ কোরআনে উল্লেখ করছে। এখানে আরো অন্যান্য আয়াতও আছে। মানুষের সবচেয়ে বেশি অর্জন, মানুষ জীবনে যত কিছু শিখে, জানে, বুঝে, ভাবে, গ্রহণ করে, তার জীবনে যত কিছু, তার মধ্যে অন্যতম এই জানা, বুঝা, শিখা, গ্রহণ করা, ভাবা, এক্ষেত্রে 3টি অঙ্গই মূলত ব্যবহার হয়। 1 কানে, কানে শুনে সে। 2 চোখে দেখে। 3 অন্তরে ভাবে, হৃদয়ে এগুলা নিয়ে কি ভাবে, বুঝে, ফিকির করে, পরিকল্পনা করে। তো আল্লাহ তাআলা বলেন, তোমার 60 বছর, 30 বছর, 20 বছর, 25 বছর, তোমার 16 বছর, 18 বছর, তোমার জীবনের যা অর্জন বান্দা, তা তো আমার দেওয়া কানেই শুনলা, আমার দেওয়া চোখেই দেখলা, আমার দেওয়া হৃদয়েই গ্রহণ করলা। তো তুমি আমাকে মনে পড়ছে কম কেন? আমার কথা মনে পড়ে কম কেন?